ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে যান চলাচল সীমিত করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার থেকে ক্যাম্পাসের প্রবেশ মুখগুলোতে নিরাপত্তা ও তল্লাশি বাড়ানো হয়েছে। বহিরাগত যানবাহন ক্যাম্পাসে ঢুকতে পারছে না, ফলে অনেকেই নিজ গন্তব্যে যেতে চাইলে বাধার সম্মুখীন হচ্ছেন। আমরা এখন ঢাকা মেডিকেল যাব, বহু এখন ঢাকা মেডিকেলের রাস্তা যদি বন্ধ করে রাখতো আমরা কিভাবে যাবো? আমরা আমাদের কই স্বাধীনতা পাইলাম? এই যে এখন তো দেখেন এখানটা আটকে রাখছে, আপনি তো ওই যে একটা হুন্ডো আটকে গেছে, দেখেন আমাদের কাছে ফাইলও আছে, আমরা এখন কি করবো বলেন? তো আমাদেরকে হয়রানি ভাইয়া, কিছু বলার নাই, এটা হয়রানি হচ্ছে, উপকারের থেকে ক্ষতি হচ্ছে ভাইয়া। এইটা তো বিশ্ববিদ্যালয়ের গাড়ি দেখতে পাচ্ছি, তো তারপরেও হয়রানি হচ্ছে। আমি সাধারণ মানুষের বলতেছি, সবারই হয়রানি হচ্ছে। ঢাকা মেডিকেল আছে, তারপর সামনে আরো অনেক কিছু প্রতিষ্ঠান আছে, এখানে সবাই এসেন্সিয়াল কাজে আসতেছে, তো মানুষের ক্ষতি হচ্ছে, বুঝছেন? এইটা আসলে কোনো সিস্টেম না। যদি একটু বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে, আমার মনে হয় উপকার হবে, কারণ এখানে যে যানজটটা হচ্ছে এটা আরো ভোগান্তি বাড়াচ্ছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল সীমিত থাকার ফলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে তৈরি হচ্ছে তীব্র যানজট। গতকাল বুধবার শাহবাগে ঠিক 5টায় বন্ধ করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ। এ সময় রাস্তায় আটকে পড়ে মোটর বাইক, প্রাইভেট কার, বাস সহ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স। অনেকক্ষণ ধরে আটকে আছি, কিন্তু রুগীটা নিয়ে যাইতে পারতেছি না। কি যাইতে দিচ্ছেন আপনাকে? হ্যাঁ, আমরা যাইতে পারতেছি না। কই থেকে আসছেন আপনারা? আমরা তো হাসপাতাল থেকে আসছি। এখন আমরা তো বুঝতে পারতেছি না কি ভোগান্তি আমাদের, আর কি ভোগান্তি ছাড়া আর কিছু। এখন আমরা যাইতে চাচ্ছি, কিন্তু যাইতে দিতেছে না, কান্না আসতেছে, তাই না? যদি এই রুগীটার কিছু হয়ে যায় কি করুন? বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, বাইরের গাড়ির কারণে ক্যাম্পাসে তীব্র যানজট এবং শব্দ দূষণের শিকার হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবার যান চলাচল সীমিত থাকায় নগরবাসীও ভোগান্তিতে পড়ছেন। তাই সমস্যা সমাধানে বিকল্প পথ খোঁজার কথা বলছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি যে এই সিদ্ধান্তটি নিয়েছে, এটা থেকে আসলে কতটুকু উপকৃত আমরা হয়েছি সেটা আসলে আপনারা যদি আশেপাশের হর্নের শব্দগুলো শোনেন তাহলেই মনে হয় যে বোধগম্য হবে। যে আমরা আসলে দেখছি যে অনেকগুলো ব্যারিকেড আছে বিভিন্ন জায়গায়, যে পয়েন্টগুলো থেকে আসলে বাইরে থেকে আমাদের গাড়িগুলো ঢুকছে শহরের, তো ব্যারিকেডগুলো আমরা দেখছি, কিন্তু একই সাথে আমরা কিন্তু খুব বেশি যে কমে গিয়েছে এখানে হর্নের শব্দ বা যানজট সেটাও না, তবে আগের চেয়ে কিছুটা কমেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি মনে করি যে এটা আরও শব্দ যেন কম হয়, হর্নগুলো যেন আসলেও না চলে, সেটার দিকে আমাদের আরও নজর দেওয়া উচিত। কিন্তু একই সাথে আমার মনে হয় যে নগরবাসীর যে একটি ভোগান্তি তৈরি হয় এদিক দিয়ে না যেতে পারার কারণে, সেটাও আমার মনে হয় যে প্রশাসনের বা এর সাথে সম্পৃক্ত যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সরকারের, তাদের আসলে এটি নিয়ে কাজ করা উচিত, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কেও আমরা দূষণমুক্ত এবং শব্দমুক্ত রাখতে পারি, যানজটমুক্ত রাখতে পারি, এবং নগরবাসীর ভোগান্তিও যেন কমানো যায়। এটা একটু উত্তর দেওয়া একটু জটিল, এটা যে কোনো একরৈখিক জায়গা থেকে দেখলে একটু মুশকিল হবে। এটা একটা ইউনিভার্সিটি, পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা একটা দায়িত্ব। কারণ ধরেন একটা ছেলে এক হল থেকে আরেক হলে, বা একটা মেয়ে লাইব্রেরি থেকে তার হলে যেতে যদি 1-1.5 ঘন্টা সময় লেগে যায় জ্যামের কারণে, সে ব্যাপারটা আমাদের কনসিডারেশনে নেওয়া দরকার। এটা একটা ব্যাপার। কিন্তু একই সাথে আবার ঢাকার এরকম সেন্ট্রাল একটা জায়গায় বসে আমি যদি বলি যে চারিদিক থেকে আমি বন্ধ করে রাখবো পুরোপুরি প্রাইভেট, আর যেহেতু এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, জনগণের টাকায় চলে, জনগণের ট্যাক্সের টাকা ইউনিভার্সিটি চলে, তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এর একটা যৌক্তিক সমাধান জরুরি ছিল। উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে বিকল্প রাস্তা তৈরি করা বা ফ্লাইওভার তৈরি করা, সেগুলো করা যায় কিনা। মানে এটা তো আমরা গত 2-3 বছর ধরে দেখতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে উত্তরোত্তর এক প্রকার অবাধ যান চলাচল দেখছি, অনেক মানুষের ভিড় দেখতেছি। ফলে একটা বিষয় তো ঠিক যে ক্যাম্পাসের যে শিক্ষার পরিবেশ বা স্টুডেন্টদের যে কমফোর্ট, সেটা ব্যাহত হচ্ছিল। এবং একটা পর্যায়ে এমনও হয়েছে যে বইমেলার সময় এত মানুষ হয়, ছাত্র এবং ওই আগত জনতার মধ্যে এক প্রকার সহিংসতার ঘটনা আমরা দেখতে পেয়েছি। এবং এটা যদি কোনোভাবে নিয়ন্ত্রণ করা না যাইতো, তাহলে এই বইমেলায় এক ধরনের ঘটনা ঘটতে পারতো। এখন এটা আমরা বুঝি যে ঢাকা শহরে বিনোদন কেন্দ্রের অভাব, এবং সেই অভাবের কারণেই এই পরিমাণ মানুষের এখানে ছুটে আসা। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেটাও তো এরকম হওয়ার কথা না। একটা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে যেই পরিমাণ মানুষের চলাফেরা করার কথা, সেটা জনপরিসরের মানুষ হোক, সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক, তার চেয়ে অনেক গুণ বেশি মানুষ বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন চলাফেরা করে। বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশদেরও। রাস্তা বন্ধ থাকায় নগরবাসীর ক্ষোভের মুখে পড়ছেন তারা। আমার মনে হয় যে কিছুটা হলেও বাড়ছে, কারণ স্বাভাবিক ফ্লো যে রাস্তায় ছিল সেটা যখন বিঘ্নিত হয়, কোনো ব্যারিয়ার দেওয়া হয়, প্রতিবন্ধকতা তৈরি হয়, তখন ওই গতি তো আর থাকে না। তখন অন্যদিকে গেলে একটু হইলেও গতিটা কমে যায়। গতি কমে যাওয়ার কারণে ট্রাফিকের জ্যামটা কিছুটা হলেও বাড়ে। এটা উত্তর সিগন্যালের গাড়িগুলো ম্যাক্সিমামই আপনার ইউনিভার্সিটির ভিতর দিয়ে টিএসসি হয়ে বিভিন্ন জায়গায় যায়। তো উত্তরে আমাদের এই বন্ধ হওয়ার কারণে উত্তরের ট্রাফিকের
টেল যেটা বলে জ্যাম, এটা একটু বাড়তেছে এবং মানুষ আমাদের যখন আমরা এখান থেকে ঘোরায় দিতেছি তখন বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হইতেছি। মনে হইতেছে যে এটাই আমরাই যেন তাদেরকে ঘোরায় দিতেছি, এটা যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বন্ধ করছে যার কারণে আমরা এখানে ঘোরায় দিতে বাধ্য হচ্ছি, এটা অনেকে মানতেই